আসসালামু আলাইকুম। 25-26 সেশনে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখবা হচ্ছে হয়তোবা ঈদের পরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ক্লাস শুরু করবে, তখন তোমরা তোমাদের ইউনিভার্সিটি লাইফে পা রাখবা। এবং আমি তোমাকে মূলত তোমার ইউনিভার্সিটি লাইফে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু পরামর্শ দিব। অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ইউনিভার্সিটি লাইফটাকে মেনটেন করবা, কোন কাজগুলো করা ঠিক হবে, কোনগুলো করা ঠিক হবে না, কোন সিদ্ধান্ত নেওয়াটা তোমার জন্য উচিত, কোনটা উচিত না। ধরো আমি বর্তমানে আমার ইউনিভার্সিটিতে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি 4র্থ বর্ষে পড়াশোনা করতেছি। তো আমি বলতে গেলে ইউনিভার্সিটি লাইফের শেষ পর্যায়ে চলে আসছে অলমোস্ট। তো আমি আমার ইউনিভার্সিটি লাইফে কোন কোন সিদ্ধান্তগুলো আমার ভুল ছিল, বা কোন কাজটা আমার করাটা এখন মনে হচ্ছে যে ঠিক হয় নাই, বা কোন কাজটা আমার জন্য ভালো ছিল এখন এটার ইফেক্টটা পাচ্ছি, তো এই সবকিছু আমি একটা এক্সপিরিয়েন্স করছি। একই সাথে আমার পরিচিত জন যারা ছিল তাদের লাইফটাও আমি মোটামুটি এক্সপিরিয়েন্স করা আছে, বা আশপাশ থেকে দেখা আছে। তো সবকিছু মিলিয়ে তোমাদেরকে জাস্ট নট লাইক এ টিচার, তোমরা এতদিন আমার ক্লাস করে আসছো, বাট আজকে আমি তোমাদেরকে একজন ইউনিভার্সিটির বলতে পারো সিনিয়র বা বড় ভাই হিসেবে, তুমি যে ইউনিভার্সিটির হও না কেন, তোমাদেরকে আমি জাস্ট ইউনিভার্সিটি লাইফের কিছু পরামর্শ দিব এবং সবকিছু নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। ওকে, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আমি কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখো, এটা তোমাদের জন্য জরুরি জানাটা, কারণ ইউনিভার্সিটি লাইফে যাওয়ার পর অনেক সিদ্ধান্তই তোমরা ভুল নিয়ে ফেলো, যেগুলো আসলে উচিত না। তো ফার্স্টে আসো এক্সপেকটেশন। এক্সপেকটেশনস বলতে কি বোঝাচ্ছে? ধরো আমরা আসলে, বা যারা সদ্য ইউনিভার্সিটিতে চান্স পাও, ম্যাক্সিমামে আসলে ইউনিভার্সিটি লাইফটা সম্পর্কে কিচ্ছু জানো না। তো এক্সপেকটেশন জিনিসটা হচ্ছে, আমরা হয়তো বা শুরুতে বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমাতে বা বিভিন্ন ডকুমেন্টারিতে আমরা হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে ধারণাগুলো পাই। বাট এক্স্যাক্টলি তুমি যে এক্সপেকটেশনটা ইউনিভার্সিটি নিয়ে রাখো, বা আমরাও শুরুতে আমরা ইউনিভার্সিটি নিয়ে অ্যাডমিশন টাইমটাতে যে এক্সপেকটেশনটা আমাদের ছিল, সেটা কিন্তু কখনোই 100% ফুলফিল হবে না। তুমি বাংলাদেশের একদম টপ ক্যাটাগরি ইউনিভার্সিটিতেও যদি পড়াশোনা করো, তারপরেও কিন্তু তোমার এক্সপেকটেশন নেভার এভার কখনো ফুলফিল হবে না। এটা হচ্ছে প্রথম কথা। কোনো স্টুডেন্টেরই ইউনিভার্সিটিতে গিয়ে শুরুর দিকে তার এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারে না। সাপোজ আমি যদি বলি, বাকৃবি হচ্ছে আমার দ্বিতীয় ইউনিভার্সিটি, মানে আমি ফার্স্ট টাইম আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ছিলাম। একটা সেমিস্টার কমপ্লিট করে সেকেন্ড টাইম আমি বাকৃবিতে চলে আসছি। তো আমি জগন্নাথ ছাড়ি হচ্ছে, ধরো কেন জানি আমার হচ্ছে লোকেশনটা পছন্দ হচ্ছিল না, যদিও একটা ভালো ইউনিভার্সিটি, বাট আমার কাছে সদরঘাট জায়গাটা বা সবকিছু মিলে আমার কাছে ভালো লাগতেছিল না। তো যেহেতু আমার সুযোগ ছিল সেকেন্ড টাইম দেওয়ার, তখন আমি সেকেন্ড টাইম দিয়ে বাকৃবিতে আসলাম। শুরুতে বাকৃবিতে আসার পর কেন জানি বাকৃবিকেও আমার পছন্দ হচ্ছিল না, বাট এখন আলহামদুলিল্লাহ মনে হয় যে এখন শেষ পর্যায়ে চলে আসছি, বাকৃবি হয়তো বা কয়েকদিন পরে আমার গ্রাজুয়েশন কমপ্লিট। সো এখন মনে হয় যে না, বাকৃবি আমার একটা প্রিয় একটা জায়গা, সব থেকে আমার প্রিয় জায়গা হচ্ছে বাকৃবি। তো এই যে দেখো, তুমি যে ইউনিভার্সিটিতে যাও না কেন, মনে রাখবা তোমার ইউনিভার্সিটিটা প্রথম দিকে তোমার কাছে একটা অপছন্দের জায়গা থাকবে, বিভিন্ন বিষয়ে সেটা হোক, হাউএভার বিভিন্ন বিষয়ে তোমার জন্য এটা অপছন্দের জায়গা থাকবে। বাট তুমি আরো 10টা ইউনিভার্সিটি শিফট করো, করার পর দেখবা তোমার কাছে প্রত্যেকটি ইউনিভার্সিটি তোমার কাছে ভালো লাগবে না। আরেকটা জিনিস হচ্ছে, স্টুডেন্টরা সাধারণত যেই ডিপার্টমেন্টে বা যে সাবজেক্টে ভর্তি হয়, সেই সাবজেক্টটা তার কাছে অপ্রিয় থাকে। এটা হচ্ছে প্রথম কথা। তুমি তোমার প্রিয় সাবজেক্টটা তো যখন ভর্তি হবা, যে তোমার একটা প্যাশন ছিল এই সাবজেক্টে পড়া, শুরুতে গিয়ে দেখবে ওই সাবজেক্টটা তোমার কাছে একটা অপ্রিয় সাবজেক্ট। প্রথম কথা হচ্ছে এটা। ওকে, কারণ আমরা এই যে বললাম না, যে ধারণাগুলো নিয়ে তোমরা আসতেছো, সেই ধারণাগুলো কখনোই 100% ফুলফিল করতে পারবে না। সো এক্সপেকটেশন তোমার হয়তোবা বেশি হলে 60% তুমি ফুলফিল করতে পারবে না। ওকে, বেশি হলে 60% ফুলফিল করতে পারবা, বাকিটা তোমার অপূর্ণতায় থেকে যাবে। সো এটাকে মানিয়ে নিও। ওকে, সর্বোপরি তোমার 4 বছর ইউনিভার্সিটিতে থাকতে হবে। এই 4টা বছর যাতে ইউনিভার্সিটিকে ভালোবেসে থাকতে পারো। যদি ইউনিভার্সিটিকে ভালোবেসে থাকতে পারো, তাহলে দেখবে অনেক কিছু অ্যাচিভ করতে পারবা। আর যদি এরকম মনে হয় যে কখন আমার ইউনিভার্সিটি শেষ হবে, কখন আমি এখান থেকে পাশ করে কোনো রকমে বের হয়ে যাব, তখন কিন্তু অনেক প্রবলেমস তোমাকে ফেস করতে হবে। ওকে, তো এই জন্য বলতেছি, এক্সপেকটেশন শুরুর দিকে কারোরই ফুলফিল হবে না। যে কোনো ইউনিভার্সিটিতে তুমি বাংলাদেশে যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো বা সামনে ভর্তি হবা, তোমার ফুলফিল হবে না। সো এই জায়গাটাতে একটু নিজেকে ম্যাচিউর হিসেবে পরিচয় দিবে এবং তোমার ইউনিভার্সিটিটাকে তুমি আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নিবা। গেল। ওকে, সেকেন্ড আসো। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে বন্ধু সিলেকশন। ওকে, তো এখানে প্রথমত এই যে সিলেকশন কথাটা, এটা হচ্ছে ভুল জিনিস। তো তোমরা অনেক ক্ষেত্রেই দেখবা, বিশেষ করে যারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হবা, তো কিছু কোরাম জিনিস চলে। কোরাম, তোমরা হয়তো বা এই জিনিসটার সাথে আমি পরিচয় ছিলাম না। কোরাম জিনিসটা কি? আমি জানতাম হচ্ছে ইউনিভার্সিটিতে আসার আগে যে বিভিন্ন ফোরাম হয়, বিভিন্ন সংস্থা হয়, ফোরাম হয়। হ্যাঁ, তো আমি এটা জানতাম যে কোরাম জিনিসটা কি।
আর ইউনিভার্সিটিতে আসার পর বুঝলাম যে আসলে কোরাম বলতে কিছু একটা হয়। দেখবা যে 2 জন 4 জন 5 জন 7 জন মিলে একটা আলাদা গ্রুপ, ওর একটা আলাদা গ্রুপ, এই দিকের গ্রুপের সাথে ওই গ্রুপের ঝামেলা, এই গ্রুপের সাথে ওই গ্রুপের মিলে না, কোনো কিছু মিলে না। তো এই ধরনের কোরামগুলাতে কেউ ঢুকবে না। ওকে, এই ধরনের কোরামগুলাতে কেউ ঢুকবে না। আমি আমার ইউনিভার্সিটি লাইফে একটা জিনিস আমার খুবই পজিটিভ, সেটা হচ্ছে আমি কখনোই কোনো প্রকার কোরাম সিলেকশন বলো বা আমার কাছে মনে হয় কি আমার আমার যে আমি যে ফ্যাকাল্টিতে পড়াশোনা করি, আমার প্রত্যেকটা মানুষ হচ্ছে আমার বন্ধু, প্রত্যেকটা মানুষ, এবং সবার সাথে আমার একটা হেলদি রিলেশনস আছে। ওকে, কারোর সাথে আমার কোনো রকম দ্বন্দ্ব বা কোনো দিন আমার মনে হয়, আমি এই যে 4 বছর চতুর্থ বর্ষে আমি পড়তেছি বা গত 3 বছরে আমার একজন ফ্রেন্ডের সাথেও আমার কোনো দিন কোনো বিষয়ে কথা কাটাকাটি হয় নাই। তো এইটা আমার কাছে মনে একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট। আমার ইউনিভার্সিটিতে আমার কারোর সাথে নেভার এভার কখনোই কোনো বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কোনো কথা কাটাকাটি নেই। সো আমি মনে করি যে এইটা আমার জীবনে বা আমার ইউনিভার্সিটি লাইফের একটা বড় একটা গুড ডিসিশন, যে আমি বন্ধু সিলেকশন করি নাই, আমি সবাইকে বন্ধু বানিয়ে নিয়েছি। ওকে, এখন বলতে পারো যে ভাই সবাই তো ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড বলতে কি, যার সাথে তুমি একদম উঠা বসা করবে সব সময়। এখন তুমি চাইলে কি তোমার ডিপার্টমেন্টে ধরো 200 জন মানুষ আছে, 100 জন মানুষ আছে, তুমি কি সবার সাথে চলাফেরা করতে পারবা না? তবে সবার সাথে গুড রিলেশন রাখবা। তোমরা যারা হলে থাকবা, তো হলের ক্ষেত্রে হলমেটদের সাথে গুড রিলেশন রাখবা, সবার সাথে গুড রিলেশন রাখবা। বাট এরপরেও কিছু মানুষ থাকে যাদের সাথে হয়তো বা তুমি হয়তো হইতে পারে তোমার একটা গ্রুপমেট, গ্রুপমেট বলতে প্র্যাকটিক্যাল গ্রুপমেট হইতে পারে, বা বিভিন্ন কারণে তুমি তাদের সাথে রেগুলার চলাফেরা করো। ওকে, গুড, ওদের সাথে তুমি একদম বেশি ক্লোজ থাকবা। আর সবার সাথেই হচ্ছে তুমি একটা গুড রিলেশন রাখবা, যে এটা এরকম না যে ওর সাথে এই 5 জনের সাথে আমি চলি বিধায় বাকিদের সাথে আমি কথাই বলবো না, বাকিদের সাথে আমার কোনো কানেকশন নাই, নেভার এভার। এইটা কিন্তু শুধু যে তোমার ইউনিভার্সিটি লাইফটাতেই সমস্যা হবে তা না, তুমি দেখবা তোমার ক্যারিয়ার অ্যাসপেক্টে বা পরবর্তীতে ভবিষ্যতে তোমার এটা প্রবলেম হবে। তুমি আজকে যে মানুষটার সাথে হয়তো বা একটা কোরাম কোরাম করে তুমি ওই মানুষটার সাথে কথা বলতেছো না, তো দেখবা গিয়ে কোনো একটা ফিউচারে কোনো একটা প্রয়োজন থাকলে তুমি তাকে নক দিলে তুমি পাবা না। এটা হচ্ছে একটা সিম্পল বিষয়। তো এই জন্য বলি, এই জায়গাটাতে অনেকেই একটু মিস্টেক করো, যে তোমরা বন্ধু সিলেকশনের ক্ষেত্রে কখনো সিলেকশনে যাবা না। দেখবা সবার সাথে একটা গুড রিলেশন, ধীরে ধীরে সময় যেতে থাকবে কারো কারোর সাথে হইতে পারে তোমার আইডি মেট, বিভিন্নভাবে কারো কারোর সাথে তোমার একটু ক্লোজ ফ্রেন্ডশিপ হবে, নট লাইক কোরাম, বাট তুমি সবার সাথে একটা ভালো সম্পর্ক। এইটা হচ্ছে একটা মেজর জিনিস। সবার সাথে তুমি তোমার পরীক্ষা আসতেছে, তুমি যার কাছে হেল্প চাইবা সেই তোমাকে হেল্প করতেছে, এইরকম একটা মানুষ হিসেবে তৈরি হোক। ঠিক আছে, আমি এই জিনিসটা খুব পছন্দ করি, যে সবার সাথে আমার ভালো সম্পর্ক থাকবে। কেন আমার অমুকের সাথে খারাপ সম্পর্ক থাকবে? নেভার। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। তারপর ধরো হলে যাদের সাথে থাকবা তাদের সাথেও ভালো সম্পর্ক রাখবা। অন্য ডিপার্টমেন্ট যাদের সাথে তোমার পরিচয় থাকবে সবার সাথে সবসময় হাসি মুখে কথা বলবা, সম্পর্ক রাখবা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস একটা। ওকে, এরপর আসুন পড়াশোনা। ওকে, তো পড়াশোনা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তো আমরা হয়তো বা মনে করি যে ইউনিভার্সিটি মানে হচ্ছে সিনেমাতে যা দেখি তাই। নো, এরকম না। তুমি দেখো তোমার কলেজ লাইফটাতে যে পরিমাণ পড়াশোনা করে আসছো, তো নিয়ার অ্যাবাউট সেই পরিমাণ পড়াশোনায় তোমাকে ইউনিভার্সিটি লাইফে করতে হবে। রেগুলার ক্লাস থাকে, রেগুলার ক্লাস করবা অবশ্যই। এরপর হচ্ছে ধরো তোমার এক্সামের প্রিপারেশন ভালো নেওয়া, সবকিছু একদম পড়াশোনাটা ঠিকঠাক রাখবা। মুদ্রা কথা হচ্ছে তোমার রেজাল্টটাকে ভালো রাখা। তো অনেকে হয়তো বা বলতে পারে যে রেজাল্ট ফ্যাক্ট না, বাট আলটিমেটলি রেজাল্ট ফ্যাক্ট। ওকে, আলটিমেটলি রেজাল্ট ফ্যাক্ট। যদিও আমি নিজে হচ্ছি ধরো যে পরীক্ষা 2 দিন আগে পড়াশোনা করা স্টুডেন্ট, তারপরে আমি তোমাদেরকে বলতেছি, তো এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল যে আমি পরীক্ষা 2 দিন আগে পড়াশোনা করে আমরা পরীক্ষা দিই, আমরা কয়েকজন ছিলাম। তো আমার কাছে মনে হয় যে কি, একটা স্টুডেন্টের রেগুলার পড়াশোনা করাটা উচিত। রেগুলার বলতে প্রত্যেক দিন যে ক্লাসটা হয়েছে সিম্পলি জাস্ট ক্লাসের স্লাইডটা একটু দেখে ফেলা, বুঝছো? ক্লাসের স্লাইডটুকু একটু দেখা। এখন কোন ডিপার্টমেন্ট হচ্ছে কঠিন থাকে, আমার ডিপার্টমেন্ট বা আমি যে ফ্যাকাল্টিতে পড়ি এটা একটু ইজি ছিল, এই জন্য আমরা 2 দিন পরীক্ষা 2 দিন আগে পড়লে পারি। ওকে, বাট কোনো ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট দেখবো তোমরা অনেক কঠিন সাবজেক্ট পড়তেছো, কেউ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বো, তখন তুমি হচ্ছে 2 দিন আগে পড়াশোনা করে কমপ্লিট করতে পারবে না। তো চেষ্টা করবে ডেইলি মিনিমাম 1 থেকে 2 ঘন্টা একটু হলে স্টাডির সাথে সম্পর্ক রাখা। তো পড়াশোনা অবভিয়াসলি করতে হবে, পড়াশোনা ছাড়া উপায় নেই। কারণ আলটিমেটলি বাকি যত কিছুই তুমি করো না কেন, পড়াশোনাটাকে মেইন ফোকাসে রাখাটা হচ্ছে, আমি মনে করি এখন এই 3 বছর পরে চতুর্থ বর্ষে আসার পর আমি মনে করি পড়াশোনাটা হচ্ছে মেইন জিনিস ইউনিভার্সিটিতে। ঠিক আছে, আবার শুধু পড়াশোনা করবা, শুধু রেজাল্ট বেসিসেই পড়াশোনা করবা সেটাও কিন্তু না, বাট আলটিমেটলি তোমার সিজিপিএ একটা ফ্যাক্টর। ওকে, সিজিপিএ একটা ফ্যাক্টর। তুমি যতই বলো যে আমি বিসিএস দিব, তুমি যতই বলো যে আমি এটা করবো সেটা করবো, বাট আলটিমেটলি তোমার রেজাল্ট যদি ফার্স্ট ক্লাস নাই থাকে, সেটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে তুমি প্রশ্নবিদ্ধ হবা। বিসিএস এ ভাইভাতে যাবা, তোমার রেজাল্ট ধরো ফার্স্ট ক্লাস না, তুমি প্রশ্নবিদ্ধ হবা যে তোমার রেজাল্ট এই অবস্থা কেন। যদিও এটা এতটা ফ্যাক্ট করে না, বাট তারপরেও একটা মিনিমাম একটা রেজাল্ট ফার্স্ট ক্লাসটা রাখাটা উচিত। তবে চেষ্টা করবা
ডেইলি যদি 1-2 ঘন্টা পড়ো তোমার রেজাল্ট ইজিলি 3.5, 3.6, 3.8 এভাবে তুমি রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে পড়াশোনা অবভিয়াসলি ফ্যাক্টর। তো পড়াশোনার ক্ষেত্রে এখন তো ইজি, এখন একদম ইজি। ধরো তোমার চ্যাট জিপিটি আছে, ইজিলি তোমরা যে কোনো টপিককে ইজিলি তুমি পড়াশোনা করতে পারো। যে কোনো টপিক তোমার লেকচার স্লাইড হয়তো বিভিন্নভাবে দেওয়া, মানে একটু কঠিন করে দেওয়া, তুমি এটাকে ইজিলি পড়তে পারো। ওকে, তবে এক্সামের ক্ষেত্রে একটু মাথায় রাখবা এই জিনিসটা একটু করে, যখন তোমরা এক্সাম দিবা তো এক্সামের ক্ষেত্রে চেষ্টা করবা যে রেগুলার পড়াটা কেন বলতেছে দেখো, তুমি যদি রেগুলার না পড়ে পরীক্ষার 2 দিন আগে পড়ো, 3 দিন আগে পড়ো, তুমি পারবা না এরকম কিছু না, তুমি পারবা ঠিক আছে, বাট সে যে টিচার যেভাবে চাচ্ছে, টিচার অলওয়েজ চাই কি যে উনি তোমাকে যে লেকচার নোটটা দিবে তুমি সেই লেকচার নোট অনুসারে লিখো, ওইটার মতো করে লিখো, ওইরকম এক্সাম্পল সেট করো, উনি ওইটা এক্সপেক্ট করে তোমার কাছ থেকে। বা টিচারের যে স্লাইডগুলো থাকবে সেগুলো তুমি পরীক্ষা 2 দিন আগে পড়ে, 3 দিন আগে পড়ে, এক সপ্তাহ আগে পড়লে পারবা, 2-3 দিন আগে পড়ে তুমি সেগুলো কভার করতে পারবে না। এটা হচ্ছে একটা বড় একটা ইস্যু। তো তোমাকে অবভিয়াসলি কোনো একটা এআই এর হেল্প নিতে হবে, মানে কি চ্যাট জিপিটির হেল্প নিতে হবে, ঠিক আছে। তো ওইটা হেল্প নিয়ে তুমি ওইটার বেসিসে যখন লিখবা তখন টিচার মার্ক দিবে, বাট উনি স্যাটিসফ্যাকশন থেকে মার্ক দিবেন। তখন দেখা যাবে তোমার যেখানে তুমি ধরো 4 পাওয়ার কথা ছিল সেইখানে তুমি হয়তো বাবা হচ্ছে 3.25 এরকম হইতে পারে মার্কটা। তো পারবা, বাট মার্কটা ক্ষেত্রে টিচার একটু অসন্তুষ্ট হয়ে মার্ক দিবে। বাট তুমি যখন টিচারের যে তোমার স্লাইডগুলো আছে, লেকচার স্লাইডগুলো, ওনার স্লাইডগুলো যখন তুমি মোটামুটি ওইভাবে লিখবা, মুখস্থ লিখতে পারলে আরো ভালো, মুখস্থ না পারলে যখন ওইটার বেসিসে লিখবা তখন তোমার টিচার খুশি হয়ে তুমি দেখবা মার্ক খুব ভালো পাচ্ছ। এইটা মূলত ঘটে। সেই জন্য বলতেছি তুমি স্লাইডগুলো হয়তো এক্সামে 2 দিন আগে পড়ে শেষ করতে পারবে না, সেটার জন্য তোমার ডেইলি অল্প অল্প করে, বেশি না অল্প অল্প, জাস্ট অল্প, ডেইলি পড়বো এরকম না, বাট উইকলি অন্তত তোমার একটা ব্যালেন্স পড়াশোনা করা দরকার। ধরো উইকলি ধরো তুমি কত ঘন্টা, উইকলি তুমি 14 ঘন্টা পড়ো, 7 দিনে 14 ঘন্টা বা 7 দিনে 10 ঘন্টা পড়ো, ঠিক আছে। এইটা যদি অভ্যাস করতে পারো আমি মনে করি যে এটা তোমার জন্য একটা ভালো একটা ডিসিশন। ক্লাস করবা রেগুলার, এই জিনিসগুলো হচ্ছে মেইন। ওকে, তো এইভাবে রেজাল্ট ভালো করে কিন্তু টিচারের ইনস্ট্রাকশন ফলো করবা। ওকে, এটা হচ্ছে মেইন জিনিস। তারপর ইনকাম। ওকে, তো ইনকাম জিনিসটাতে একটু আসি। ইনকাম জিনিসটা হচ্ছে স্টুডেন্ট লাইফ। হ্যাঁ, তোমরা এতদিন পর্যন্ত তোমরা যে লাইফটাতে ছিলাম, বলতে গেলে একটা তোমার একটা পেছনে একটা গার্ডিয়ান ছিল, কেউ না কেউ ছিল। তো সেই গার্ডিয়ানের হেল্প ছিল, ওনারা তোমাকে হেল্প করছে সবাইকে, মোটামুটি 95% কেসের 95% কেসে হচ্ছে কিরকম যে তোমরা গার্ডিয়ান থেকে হেল্প নিয়ে পড়াশোনা করছো বা গার্ডিয়ান তোমাকে সাপোর্টটা করছেন। বাট ইউনিভার্সিটি লাইফে আসার পর এখন অনেকেই অনেক জায়গা থেকে আসো, কেউ হয়তো বা কারো ফ্যামিলি হয়তো বা ইউনিভার্সিটিতে তোমাকে খরচ চালানোর মতো এবিলিটি হয়ে ওঠে না, বা থাকলেও হয়তো বা একটু কষ্ট হয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে হইতে পারে যে ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট তুমি পাচ্ছ। বাট আমি মনে করি তুমি যে ধরনের ফ্যামিলি থেকে আসো না কেন, তোমার ফ্যামিলি যদি তোমাকে ভরপুর টাকা দিতে পারে, তারপরেও তোমার একটা ইনকাম সোর্স অবভিয়াসলি রাখবা, যে কোনো একটা ইনকাম সোর্স। যেটা হইতে পারে টিউশন করো, মানে তোমার কাউকে হেল্প করতে হবে না, বাট তোমার অন্তত মান্থলি তোমার যে পকেট খরচটা, অন্তত পকেট খরচটুকু, তোমার সেমিস্টার ফি দেওয়া লাগবে না, বা তোমার যে রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিল আপ ফি, এগুলো তোমার ধরো ফ্যামিলি দিচ্ছে, ঠিক আছে মানলাম। বাট তোমার যে পার্সোনাল খরচগুলো, এই পার্সোনাল খরচটা যদি তুমি নিজেরটা নিজে চালাইতে পারো, এইটুকু ইনকাম করাটা বা এইটুকু ফ্রিডম রাখাটা প্রত্যেকটা ইউনিভার্সিটি পড়া স্টুডেন্টের দরকার আমি মনে করি, পার্সোনালি আমি মনে করি। কারণ এটা তোমাকে স্বাধীনতা দিবে, ইউনিভার্সিটিতে আসছে একটু ফ্রিডম রাখবা, ঠিক আছে, যে তুমি বড় হয়েছে এখন আস্তে আস্তে। কেন বলতেছি, কারণ এখনো যদি তুমি এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট না করো যে তুমি পড়াশোনা করতেছে কেন, অবভিয়াসলি ফ্যামিলির দায়িত্ব নিবে একটা সময়, তাই না? তো অল্প অল্প হইলেও, মানে নিজের খরচটা অন্তত নিজে চালাও, এইটুকু হইলেও নিজের পকেটের মধ্যে ঢোকাইতে হবে। আর যদি পারো জমিয়ে, মানে টাকা জমিয়ে পারলে ফ্যামিলিকেও কিছু দিলা, বা অনেকের ক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি সাপোর্ট দিতে হয়, সেটাও তুমি চাইলে পারবা। তো ইনকামের ক্ষেত্রে সব থেকে কমন যে ইনকামটা সেটা আমরা জানি হচ্ছে টিউশন করানো। টিউশন করানো, এখন টিউশন গুলো কিভাবে পাওয়া যায়, যারা হচ্ছে ধরো তোমার বাসা যে জায়গায়, তোমার ইউনিভার্সিটি সেই জায়গায়, সেক্ষেত্রে তোমার টিউশন পাইতে সমস্যা হয় না, তোমার একটা পরিচিতি থাকে। ওকে, যেমন ধরো আমি ময়মনসিংহের ছেলে, ময়মনসিংহ বলতে আমার বাড়ি নেত্রকোনা, বাট আমি ময়মনসিংহের মোটামুটি পরিচিত, মানে আমি প্রায় 16 সাল থেকে ময়মনসিংহে আমার ওখান থেকে পড়াশোনা আর কি, মাঝে ঢাকায় ছিলাম কলেজ লাইফটা। বাট আমার একটা পরিচিতি ছিল অ্যাডমিশন প্রিপারেশন ময়মনসিংহ থেকে নেওয়া, এই জন্য দেখা যায় কি আমি আমার ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার আগে, বাকৃবিতে ক্লাস শুরু হওয়ার আগে আমি ভরপুর টিউশন করাইছি, একদম সারাদিন টিউশন করাইছি আমি, পারছি, কারণ এই যে আমার কাছে এইটুকু কানেকশনটা ছিল। বাট যারা একদম দূরে থেকে বিভিন্ন জায়গায়, ধরো তুমি পড়বা হচ্ছে সাপোজ কোন ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, তোমার বাসা হচ্ছে ধরো রাজশাহীতে। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি হয়তো অপরিচিত জায়গা, অথবা তুমি পড়বা হচ্ছে সাপোজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
তোমার বাসা হচ্ছে ধরো ময়মনসিংহ, তোমার এটা অপরিচিত জায়গা। সেক্ষেত্রে তোমরা কি করবা, শুরুতে গেলে একটু হিমশিম খাওয়া লাগবে, 1 বা 2 মাস 3 মাস এরকম তোমাকে একটু পরিচিতিটা তৈরি করতে সময় চলে যাবে। তো টিউশনটা মূলত পাওয়া যায়, এক হচ্ছে মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আরেকটা হচ্ছে তোমার যদি সিনিয়র থাকে, তোমার যদি কি থাকে সিনিয়র থাকে, সেক্ষেত্রে তোমার সিনিয়ররা তোমাকে সেই জিনিসটা হেল্প করবে, যথেষ্ট হেল্প করবে বলতে তোমাকে যে টাকায় টিউশন দেয়, যাদের আসলে টিউশনটা নেসেসারি একদম। সো অনেক ক্ষেত্রে হয় কি, ধরো টিউশন ফি থেকে মানে টিউশনের স্যালারি থেকে 2,500, তো অনেকে নিতে চাও না। আমি বলবো যে শুরুর টিউশনটা তোমার যত টাকাই হয় তুমি নিয়ে নাও, নিয়ে নাও। কারণ একটা টিউশন শুরু করার পর বা একটা টিউশন শুরু করা মানে হচ্ছে একটা বীজ বপন করা, এরপর দেখবে ধীরে 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 তোমার কাছে অনেক টিউশন আসতেছে। তো একটা সময় গিয়ে দেখবে এই 2,500টা একটা সময় তোমার 10K তো চলে যেতে পারে, যদি তুমি ডিমান্ডটা তৈরি করতে পারো সেভাবে। এবং আমি বলি যে টিউশন যারা করানোর ইচ্ছা আছে বা করাবা, আমার সাজেশন থাকবে টিউশনটা একটা লিমিটেড পরিমাণে করাবা। লিমিটেড বলতে কি, এরকম না যে নিজের একাডেমিক পড়াশোনা খেয়ে দিয়ে একবার টিউশন করাবা। কারণ একটা কি কথা কি জানো, যে টিউশনের টাকা মানে একদম রেয়ার কেস ব্যতীত নর্মালি তুমি টিউশন করে মান্থলি যে ইনকামটা করবা, সেই ইনকামটা না তোমার পকেটে থাকবে না, কোনো না কোনো ভাবে তোমার খরচ হয়ে যাবে, সেভিংস হিসেবে থাকবে না। তো এটা এমন না যে তুমি লাইফের জন্য সেভিংস করতেছো, এটা তোমার লাইফ টাইম প্রফেশনও না, কিন্তু দিস ইজ নট এ লাইফ টাইম প্রফেশন, ওকে। সো তোমার ওই টাকাটা থাকবে না, বাট তোমার যেটা থাকবে সেটা হচ্ছে তোমার একাডেমিক জিনিসটা, একাডেমিকটাকে অবভিয়াসলি প্রায়োরিটি দেবো। কারণ টিউশন নেভার এবার কখনো এটা পার্মানেন্ট না। তো এই জন্য হয়তোবা তুমি 3টা করাইতে পারো, অথবা 4টা টিউশন করলে হয়তোবা দেখা যাবে কি, যদি উইকলি 3 দিন করে ক্লাস করানো লাগে, দিনে ধরো 2টা পড়াইলা, বা একদিন 3টা পড়াইলা, একদিন 1টা পড়াইলা। সো এইটা করতে পারো, 4টার বেশি আমার মনে হয় না যে যাওয়া উচিত আছে, ওকে। এর মধ্যে লিমিট থাকো, ধরো 4টা টিউশন করাইলা, এভারেজ যদি ধরি যে 4,000 টাকা স্যালারি, তারপর তুমি 16,000 টাকা ইনকাম করতেছো, তো তোমার ধরো নিজের খরচ বাদ দিয়ে অনেক টাকা খরচ করতে পারো, সর্বোচ্চ 10,000 করবা, তারপর 6,000 টাকা তোমার থাকতেছে। তো এটা হচ্ছে আমি ম্যাক্সিমাম তোমাদের একটা লিমিট দিলাম, এর বেশি যাওয়াটা আমি মনে করি উচিত না, ওকে। কারণ আমি ফার্স্ট সেমিস্টার আমার ধরো টিউশন করাইছি, 7টা 8টা করাইছি, বাট আমার কাছে মনে হয় যে না, ওটা উচিত না, ওকে। তো এটা হচ্ছে ইনকামের প্রধান সোর্স, টিউশন করানো কিভাবে পাবা সেটাও বলছি, ওকে। আর সেকেন্ড আসো, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেহেতু মূলত আমাদের রাজধানীতে, ওকে, ঢাকা শহরে, সো ঢাকার ক্ষেত্রে দেখা যায় তোমরা চাইলে বিভিন্ন পার্ট টাইম জব করতে পারো, বিভিন্ন এজেন্সির জব বা অনেক ধরনের জব চাইলে করা যায়, ঠিক আছে, ওটা করা যায় চাইলে। বাট পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ছাড়া সেইভাবে সেরকম ফ্যাসিলিটিস বা জব ফ্যাসিলিটিস তুমি পাবা না, বা কিছু করার মতো ফ্যাসিলিটিস তোমার কাছে নাই। অথবা অনেকে যেটা করে সিজনাল বিজনেস করে, যেমন ওই দিন আমি দেখতেছিলাম একটা ভিডিও আসছিল আমাদের ইউনিভার্সিটির একটা ছেলে, তো ও হচ্ছে তোমার নিজের এলাকা থেকে আম এনে, মানে যেহেতু এখন আমের সিজন, তো একটা বিজনেস করতেছে। তো এটা খুবই সুন্দর জিনিস যে তোমার এলাকায় যদি কিছু থাকে, যেমন ধরো অনেকে আছে আমাদের ইউনিভার্সিটিতে বগুড়া থেকে পড়াশোনা করে, তো বগুড়ার ওরা কি করে, বগুড়া দই বিক্রি করে। তো তুমি তোমার জায়গা থেকে, ধরো তোমার বাসা হচ্ছে বগুড়া, তুমি থাকো হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ো, তুমি চাইলে বগুড়া দইয়ের একটা করতে পারো, বিজনেস করতে পারো, মানে তুমি চাইলে অন্য কোনো বিজনেস করতে পারো। কেউ কেউ আবার এরকম বিজনেস করে, যেমন ধরো যারা ফার্স্ট ইয়ারে হলে উঠতে চায়, তো ওই টাইমটাতে হচ্ছে অনেকে ধরো ছোট নর্মাল যে জিনিসগুলা, নেসেসারি জিনিসগুলা, যেমন ধরো বালিশ, তোষক, তারপর ধরো যে ট্রাঙ্ক যেটাকে বলে আমরা, জিনিসপত্র রাখা, তো এই জিনিসগুলো তারা হচ্ছে অনলাইনে সেল করে। তো বিভিন্ন আহ, ছোটখাটো বিজনেস তোমরা করতে পারো চাইলে। মেয়েরা অনেকে দেখি যে অর্নামেন্টস সেল করে, বা অনেকে হচ্ছে আহ, শাড়ি সেল করতে পারে, অনেক কিছুই করতে পারে। সো এইগুলো হচ্ছে থাকে, এখন এই জিনিসটা করতে পারো চাইলে। আচ্ছা, তো আরেকটা জিনিস মাঝে একটু জনপ্রিয় হয়েছিল, এখনো মোটামুটি পপুলার, যে একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে আসার পর অ্যাডটেকে চলে আসতেছে, ওকে। অ্যাডটেক বলতে আমরা যে সেক্টরটাতে আছি, মানে অনলাইনে পড়ানো, যেটা তোমরা আমাকে দেখো বা আমাদের প্রতিষ্ঠানটাকে দেখো, অসমিয়ানকে, আরো ধরো বাংলাদেশে অনেক অ্যাডটেক বর্তমানে আছে। তো এই সেক্টরটাতে যারা আসতে চাও অ্যাডটেকে, মানে ইউনিভার্সিটিতে সদ্য আসা স্টুডেন্ট অ্যাডটেকের প্রতি ঝুঁকে যায়, এখানে 2টা কারণে আসতে পারে। প্রথম যে কারণটা, পয়সা, এইটার জন্য আসতে পারো, ওকে। এইটা হচ্ছে মেইন একটা অ্যাট্রাকশন। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে কি, পপুলারিটি। কারণ অ্যাডটেকে যারা থাকে মোটামুটি সবাই বলতে গেলে একটা পপুলারিটি নিয়ে, মানে তাদের স্টুডেন্টদের কাছে একটা পপুলারিটি রেখে টিকে থাকে আর কি, একটা পপুলারিটি সবারই আছে মোটামুটি। সো 2টা কারণে মূলত অ্যাডটেকে সবাই আসার একটা আগ্রহ প্রকাশ করে, অনেক স্টুডেন্টরা দেখি চলে আসে। বাট আমি এই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটু বলি। সো এইটা হচ্ছে 2026 সাল এখন চলতেছে। সো অ্যাডটেক মার্কেটটা এখন শুধু স্যাচুরেটেড না, এটা হচ্ছে একটা সুপার স্যাচুরেটেড মার্কেট। সুপার স্যাচুরেটেড মার্কেট, যারা আসতে চাও, আমি বলতেছি না যে আইসো না, বাট আসার ক্ষেত্রে আমি একটু বলে নিই, এই মার্কেটটা এখন একটা সুপার স্যাচুরেটেড, অর্থাৎ অনেক বেশি প্রতিষ্ঠান এখানে, অনেক বেশি প্রতিষ্ঠান, এবং আলটিমেটলি
যদি আমি গত 1.5 বা 2 বছরের অ্যানালাইসিসটা দেখি, অনেক প্রতিষ্ঠান যারা পুরাতন ছিল, অনেক প্রতিষ্ঠান হচ্ছে আস্তে আস্তে আউট হয়ে যাচ্ছে, মানে সরে যাচ্ছে। ওকে, কেন সরে যাচ্ছে? কারণ দেখো, এডটেক মার্কেটে এমন একটা জায়গা, তুমি যেই সেগমেন্টেই ঢুকো না কেন, তুমি একাডেমিকে ঢুকো, অ্যাডমিশনে ঢুকো বা এসএসসি তে ঢুকো, যেখানে ঢুকো, এইখানে টপ প্ল্যাটফর্ম গুলো ছাড়া, মানে টপ টপ বলতে বুঝতে পারতেছো, যারা হচ্ছে টপ 5 টপ 10 এর মধ্যে, যে তুমি সেগমেন্টে, তুমি অ্যাডমিশন সেগমেন্টে কাজ করবা, বাংলাদেশে যদি 5টা 10টা প্রতিষ্ঠানের নাম বলা হয়, তার মধ্যে হয়তোবা তোমার প্রতিষ্ঠানটা আছে। যদি ওই জায়গাটাতে থাকতে পারো, তাহলে হয়তোবা তুমি কোনোভাবে সার্ভাইভ করতে পারবা। প্রথম কথা হচ্ছে, এর বাহিরে থাকলে তুমি সার্ভাইভ করতে পারবে না। যে ইনকামটা করবা, ওইটার থেকে তুমি টিউশন করে ইনকাম করো। কারণ দেখো, অনলাইন মার্কেট, এখানে স্টুডেন্টদের এমন না যে তুমি এটা অফলাইনে স্টুডেন্ট পড়াচ্ছ, যে অমুক স্যারের সিট ফিল আপ, এখন আমাকে অমুক স্যারের কাছে পড়তে হবে, ব্যাপারটা এরকম না। অনলাইন মার্কেট বা অনলাইন একটা মেথড, তো এখানে তুমি একটা স্টুডেন্ট চাইলে, ধরো সে সবসময় চিন্তা করবে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এর মধ্যে, মানে টপ 2-3টা প্রতিষ্ঠানের মধ্যে সে এনরোল করার চেষ্টা করে, কিন্তু মূলত এই ইন্টেনশনে কিন্তু ওদের মধ্যে থাকে। এবং যেহেতু এখন সবাইকে সবাই চিনে, ধরো অ্যাডমিশনে যারা কাজ করে মোটামুটি যারা একটু জনপ্রিয় আছে, সবাইকে কিন্তু স্টুডেন্টরা চিনে। তো স্টুডেন্টরা ভর্তি হওয়ার ক্ষেত্রে কার ক্ষেত্রে ভর্তি হবে? ধরো 1-2টা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, এখন এমন একটা অবস্থা হয়েছে, যারা নতুন আসতেছে তাদের আসলে উঠে আসাটা একটু ডিফিকাল্ট। ওকে, ডিফিকাল্ট কেন বলতেছি? তুমি শুরু করবা, এখন হোয়াইট বোর্ড দিয়ে তুমি শুরু করলে, এখন যে অবস্থা আসলে, যেভাবে আসলে জাঁকজমকপূর্ণটা দেখানো হয়, ক্যামেরা, তারপর হচ্ছে ধরো তোমার ওয়েবসাইট, তারপর ধরো হোয়াইট বোর্ড এখন তো খাওয়া নেই, হোয়াইট বোর্ডে খাওয়া নেই। 24 সালের পরে মোটামুটি হোয়াইট বোর্ড উঠে গেছে বলতে গেলে। চাইলে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। তবে এখন হচ্ছে ধরো মোটামুটি সবকিছু স্মার্ট বোর্ড, এই যে একটা ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট করাটাও কিন্তু একটা ডিফিকাল্ট। তো সবকিছু বিবেচনা করে আমি আবারও বলতেছি, এটা একটা সুপার স্যাচুরেটেড মার্কেট, এবং এখানে আসার পর তোমাকে অনেকটা সময় ইনভেস্ট করতে হবে, টাকাও ইনভেস্ট করতে হবে, সময় ইনভেস্ট করতে হবে। আমি যদি তোমাদেরকে বলি যে আমি 2022 সালে 3200 টাকা দিয়ে শুরু করছিলাম একটা হোয়াইট বোর্ড দিয়ে, তো ওইটা অনেকে তোমরা শোনো, বাট এই গল্পটা কিন্তু 2022 সালের, বাট এখন আমি দাঁড়ায় আছি 2026 সালে। 2022 আর 2026, 4 বছরের পার্থক্য। 4 বছরের মার্কেট অনেক কিছু চেঞ্জ হয়েছে, স্টুডেন্টদের চাহিদা চেঞ্জ হয়েছে, স্টুডেন্টদের ধরো কি চাই, স্টুডেন্টরা কোন দিকে যেতে চায়, এই প্রত্যেকটা জিনিসের চেঞ্জ হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এখন মার্কেটে আসতে চাইলে অবভিয়াসলি একটা স্মার্ট বোর্ড লাগে, একটা ওয়েবসাইট মোটামুটি একটা নেসেসারি বলতে গেলে, একটা সুন্দর একটা স্টুডিও লাগবে। তো এই সব কিছু ম্যানেজ করাটা, ইনভেস্ট করতে গেলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তোমার 5 থেকে 7 লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগে। তো এইটা একটা আসলে আমি মনে করি, এবং এটা ইনভেস্ট করার পর মার্কেটে তুমি টিকতে পারবা কিনা সেটা হচ্ছে অন্য বিষয়। ওকে, কারণ যারা টিকে তারা আসলে একটু সময় ধরে, যারা পুরাতন মোটামুটি ধরো আস্তে 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 নিজেদেরকে দাঁড় করাইছে, তো সেইভাবে টিকে আছে কিন্তু। তো এই জন্য বলতেছি, এটা একটা সুপার স্যাচুরেটেড মার্কেট বর্তমানে, আসতে পারো, আমার কোনো আপত্তি নেই, বাট একটু অ্যানালাইসিস করে আসো। ওকে, সো এই গেল হচ্ছে ইনকাম সোর্সের ক্ষেত্রে। ওকে, তারপর আসো, এই জিনিসগুলো হচ্ছে ইনকাম, অবশ্যই ইনকাম রাখবো ভাই। তুমি, আবারও বলতেছি, যে তুমি যেই ফ্যামিলি থেকে আসো, তোমার ফ্যামিলি ভরপুর টাকা দিচ্ছে, সমস্যা নাই, ইনকাম একটা মিনিমাম রাখো। এবং এই টিউশন করানোটা তোমার কিন্তু একটা স্কিল ডেভেলপ করে, যে তুমি কথা বলার স্কিল, প্রেজেন্টেশন স্কিল, তুমি কথা বলতে পারো, অনেক ইন্ট্রোভার্ট থাকো, বা টিউশন করানোর মাধ্যমে তুমি অনেক প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করো, সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওকে, দেন নেটওয়ার্কিং জিনিসটা তুমি কার সাথে করবা, যেহেতু তোমরা জুনিয়র হিসেবে ঢুকবা, সো তোমার নেটওয়ার্কিংটা থাকবে তোমার সিনিয়রের সাথে। কার সাথে? তোমার সিনিয়রের সাথে, অথবা তোমার ব্যাচমেট। কার সাথে? তোমার ব্যাচমেটের সাথে। এই দুইটা জায়গাতে তোমার নেটওয়ার্কিংটা থাকবে। জুনিয়ররা অটোমেটিক্যালি তোমার সাথে নিজে ওরাই নেটওয়ার্ক তৈরি করবে, সমস্যা নেই। এখন সিনিয়র হতে পারে সেটা তোমার হলের সিনিয়র, হতে পারে সেটা তোমার ডিপার্টমেন্টের সিনিয়র। ব্যাচমেট, হল ব্যাচমেট হতে পারে, ডিপার্টমেন্টের ব্যাচমেট হতে পারে। একটা হেলদি রিলেশন রাখবা, সবার সাথে ভালো একটা রিলেশন রাখবা, এটা নেটওয়ার্কিং। নট লাইক দ্যাট তুমি একটা বেনিফিট নেওয়ার জন্য রিলেশন রাখবা, তা না। সবার দেখা হইলে হাই হ্যালো জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন, বন্ধুকে জিজ্ঞাসা করা, ভাই কি অবস্থা, এই যে জিজ্ঞাসা করা, এক কাপ চা খাইলা, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে রিলেশন। এইভাবে রিলেশনটা তৈরি করবা, কারণ এগুলো ফিউচারে অনেক বেশি ইফেক্ট ফেলবে। এবং নেটওয়ার্কিং এর ক্ষেত্রে মাথায় রাখবা এই জিনিসটা, হল একটা বিশাল একটা ইফেক্ট ফেলে। অনেকের ক্ষেত্রে হয়, ধরো যাদের ইউনিভার্সিটি হচ্ছে কি নিজের এলাকায়, নিজের শহরে, তো সেক্ষেত্রে হয় কি অনেকে হলে থাকতে চাও না। বাট আমি বলবো যে যারা দূরে থেকে যাও, তারা তো অবভিয়াসলি হলেই থাকো, বাট সব ইউনিভার্সিটিতে আবার হল ফেসিলিটিস নাই, এখানে একটা ঝামেলা। অনেকের ক্ষেত্রে দেখা যায় কি ফার্স্ট ইয়ার শেষ হলে বা সেকেন্ড ইয়ার শেষ হলে হলে ওঠা যায়। তো যেসব ইউনিভার্সিটির ক্ষেত্রে শুরু থেকে হল ফেসিলিটিস আছে, তোমাদের জন্য খুবই ভালো। এবং আমি প্রেফার করি 100% হলে থাকবা, কারণ হল তোমার জন্য একটা বিশাল একটা এক্সপিরিয়েন্স, বিশাল একটা এক্সপিরিয়েন্স। এখন আমি নিজে হলে থাকি না, ওকে, আমার বন্ধু বান্ধব ভিডিওটা দেখতে বলবো যে বেটা তুই নিজেই হলে থাকিস না, আবার পোলাবান্ডা বলতেছিস হলে থাকতে। ওকে, আমি হলে থাকি না, রিজন হচ্ছে এই অস্ট্রিয়াম চালাইতে গিয়ে আমার হচ্ছে হলে আর ওঠা হয় নাই। এখানে আমার যেহেতু একটা, আমার এই যে যেখানে আমি রেকর্ড করতেছি, এটা হচ্ছে আমার নিচতলায় অফিস, উপর হচ্ছে আমার বাসা, তো এই জন্য হচ্ছে আমার হলে থাকাটা হয়ে ওঠে নাই। কারণ এই প্রতিষ্ঠানটা চালাইতে গিয়ে হে আর কি,
হলে আর থাকা হয়নি। বাট আমি আমার কলেজ লাইফে 2টা বছর আমি হলে ছিলাম এবং হল লাইফটাকে আমি জানি কিরকম। ইউনিভার্সিটি লাইফের হল তো অবভিয়াসলি আরো মজার হবে, কারণ এখানে নিজের স্বাধীনতা আছে। ওকে, তো হলে অবভিয়াসলি থাকবা, হলটা লাইফটাকে এনজয় করবা। তো ইউনিভার্সিটিতে পড়বা ভাই, ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় যে স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ে সে যদি এরকমটা না হয় যে তার বন্ধু বান্ধব নিয়ে রাতের 2:30-3টা বাজে আড্ডা দিল না, 2:30-3টা বাজে ক্যাম্পাস ঘুরলো না বা দূরে গেল না, এটা কোনো লাইফই হইতে পারে না আমার কাছে মনে হয়। 3টা বাজে 4টা বাজে ইউনিভার্সিটির আশেপাশে দোকানগুলো খোলা থাকে, গিয়ে একটু পরোটা খাইলো না বা খিচুড়ি খেয়ে আসলো না, এটা আসলে ইউনিভার্সিটি লাইফের এনজয় হতে পারে না। ইউনিভার্সিটি লাইফ সবই করবা ভাই, পড়াশোনা করবা ঠিক আছে, বাট এনজয়টাও রাখবো অবভিয়াসলি। ধরো আমাদের ক্ষেত্রে কি হয় যে আমরা কি করি, ধরো বন্ধু বান্ধব নিয়ে 3টা বাজে 4টা বাজে কি করি বা 2:30 বাজে আমরা বাইক নিয়ে বের হয়ে পড়ি, একদম ধরো 10-15 কিলোমিটার দূরে গিয়ে একদম খাওয়া দাওয়া করে চলে আসি, সারা রাত ঘুরি, ক্যাম্পাসে ঘুরতেছি, ঠিক আছে, আমরা রাতে আড্ডা মারতেছি। সেমিস্টার শেষ হলে আমরা কি করি, ট্যুরে চলে যাই। তো এই জিনিসগুলো, এগুলো যদি ইউনিভার্সিটিতে না থাকে তাহলে ইউনিভার্সিটি লাইফে তুমি কিছুই এক্সপিরিয়েন্স করো না। এগুলো তোমার জন্য দরকার লাইফে, এই জিনিসগুলো অনেক দরকার আছে। কারণ দেখো, তুমি তোমার ইউনিভার্সিটিতে ঢোকার আগে তোমার লাইফটা ছিল একটা গণ্ডির মধ্যে, তুমি এই গণ্ডি থেকে বের হতে পারো না ম্যাক্সিমাম ক্ষেত্রে। ইউনিভার্সিটি শেষ হবে, তুমি জবে ঢুকবা, রুলস এন্ড রেগুলেশন। তোমার সংসার লাইফে ঢুকবা, ওখানেও একটা তোমার রুলস থাকবে। রুলস বলতে কি, তুমি ওখানে একদম ওইটার বাইরে তুমি টাইম দিতে পারবে না খুব একটা। বাট এখন যে ফ্রিডম লাইফটা 4টা বা 5টা বছর ইউনিভার্সিটিতে, এই সময়টাকে তুমি আর কখনোই পাবা না। এবং এইটা তোমার লাইফের এক্সপিরিয়েন্স করার, এনজয় করার বেস্ট একটা টাইম হচ্ছে ইউনিভার্সিটি লাইফ। অবশ্যই পজিটিভটা এনজয় করবা, কোনো ধরনের বাজে কাজে যাবা না, বাট সেটা এনজয় করতে বন্ধু বান্ধব নিয়ে ঘুরবা, আড্ডা মারবা, মাঝে মাঝে সন্ধ্যাবেলা বের হবো, মাঝে মাঝে প্রায়ই বের হবো সন্ধ্যাবেলা, একটু আড্ডা দিবা, আবার আসলা হলে, এসে হচ্ছে আবার একটু পড়াশোনা করলা, বা এই যে জিনিসগুলো, খেলাধুলা করবা, বিভিন্ন গেমসে যাবা, এই জিনিসগুলোর সাথে সম্পর্ক রাখাটা অবভিয়াসলি উচিত। এটা হচ্ছে ইউনিভার্সিটি লাইফের মজা, সৌন্দর্য, ঠিক আছে। তো এই জন্য হলে থাকবা, এইগুলাই ধীরে ধীরে তোমার নেটওয়ার্কিং তৈরি করবে। ওকে, এখানে নেটওয়ার্কিং এর আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে ক্লাবিং করা। তো অনেকে হচ্ছে ক্লাব করে, তো আমি বলবো যে 1টা বা 2টা ক্লাবের সাথে জয়েন থাকো। কেন জানো, ক্লাব করলে তোমার একটা আলাদা একটা কমিউনিটির সাথে তোমার এখানে একটা সম্পর্ক হয়ে যাবে। এবং সেটা দেখো, আমি একটু বলি, আচ্ছা একটা মিনিট। ওকে, তো সেটা হচ্ছে, তুমি যখন ক্লাবিং করবা তোমার মধ্যে প্রেজেন্টেশন স্কিলটা বেড়ে যাবে। দেখো, যে ছেলেটা হচ্ছে ক্লাব করে, সে দেখবা গিয়ে 10 জন 50 জনের সামনে কথা বলতে তার মানে কোনো কাপ নিয়ে আসবে না। আমি একটা জিনিস খেয়াল করছি, দেখবা যারা ক্লাবিং করে তারা অনায়াসে সবার সামনে ফ্লুয়েন্টলি কথা বলতেছে, অনেক ইংলিশে কথা বলে, অনেকে বাংলায় কথা বলে, মানে তার কোনো ভয় নাই, সে খুবই ফ্লুয়েন্ট। এই যে জিনিসটা, কনফিডেন্স জিনিসটা, এটা বিল্ড হয় ক্লাব করলে। রেসপন্সিবিলিটি, কোনো একটা দায়িত্ব দিলে দায়িত্বর মতো কাজ করাটা, কোনো একটা ইভেন্ট ম্যানেজ করাটা, এই জিনিসটা বা ম্যানেজমেন্টটা, এটা সে খুব অনায়াসে সুন্দর করে করতে পারে একটা ক্লাব করা ছেলে। আমি এটা খেয়াল করছি, অনেকে ক্লাবিংটাকে নেগেটিভলি নিই, বাট আমি পজিটিভলি নিই। তবে বেশি ক্লাব করা ঠিক না, সময় নষ্ট হয়, বাট কিছু 1টা 2টা ক্লাব করা ভালো। কারণ সেক্ষেত্রে তুমি প্রেজেন্টেশন স্কিল হবে, কমিউনিকেশন বাড়বে, তুমি হচ্ছে রেসপন্সিবল হইতে পারবা, যেটা আসলে একটা জবের ক্ষেত্রে চাই। তুমি ফিউচারে জব করবা, অবশ্যই তুমি যখন জবে ঢুকো তোমাকে কি হিসেবে নেয় জানো, একটা র ম্যাটেরিয়ালস হিসেবে নেয়। তোমাকে দিয়ে একটা প্রোডাক্ট, তুমি একটা প্রোডাক্ট তৈরি করবা, তোমার শ্রমটা দিয়ে তুমি একটা প্রোডাক্ট বানাবা, মূলত এটা হচ্ছে। সেটা হোক গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট জব হলে তোমাকে নিয়ে গভর্নমেন্ট কি করবে, বেনিফিট নিবে, প্রফিট করবে। তোমাকে যদি কোনো একটা প্রাইভেট সেক্টরে নিয়ে যাবে, কোনো একটা কোম্পানি নেই, তোমাকে দিয়ে প্রফিট করবে, এইটাই হচ্ছে মূলত জব। সো অবভিয়াসলি তারা তাকেই নিবে যে মানুষটা সব থেকে বেশি প্রেজেন্ট করতে পারে, যার স্কিল ভালো, যে ধরো যে কোনো প্রবলেম ম্যানেজ করতে পারে। এই জিনিসগুলো ক্লাবে গেলে মেজরিটি কেসে তুমি শিখতে পারো ভালো করে। এবং আমি দেখছি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ক্লাবের ক্ষেত্রে যখন দেখা যায় বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে কোনো ডিপার্টমেন্টে গিয়ে অ্যানাউন্স করতে হয়, দেখা যায় কি 50 জন 100 জনের সামনে একদম বুক ফুলিয়ে দাঁড়িয়ে তারা অ্যানাউন্স করে যে আজকে বা আগামীকালকে আমাদের এখানে এই প্রোগ্রাম, সবাইকে ইনভাইট করা হলো, সবাই আসবেন, এই সেগমেন্টগুলো থাকবে, এই প্রোগ্রামগুলো থাকবে। তো এই যে কথা বলাটা 50 জনের সামনে দাঁড়িয়ে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এই জিনিসগুলো ক্লাব করা মানুষগুলো পারে, এই জন্য ক্লাব করবা, 1টা বা 2টা ক্লাবের সাথে জয়েন থাকবো, তবে এগুলো সুন্দর করে ম্যানেজ করার চেষ্টা করবা। ওকে, তো এটা হচ্ছে কি নেটওয়ার্কিং। দেন আসা হচ্ছে আমাদের নেটওয়ার্কিংটা। আরেকটা জিনিস করতে পারো, তোমাদের হলমেট যারা হচ্ছে বিভিন্ন জব, সিনিয়ররা দেখবে যে বিভিন্ন জবে যাচ্ছে বা ভালো জব নিয়ে বের হয়ে যাচ্ছে, তাদের সাথে সম্পর্ক রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এরপর আসো কেরিয়ার নিয়ে চিন্তা করা। তাহলে কেরিয়ার চিন্তা জিনিসটা আমি বলবো যে কোনো চিন্তা করার দরকার নেই, ফার্স্ট ইয়ারে শুরু করবা, এনজয় করবা, প্লাস হচ্ছে তোমরা যেটা করবা বিভিন্ন দিক থেকে, ধরো লিটারেচার পড়ো, তুমি একটু লিটারেচার পড়ো, মানে এই যে রিলস দেখা বা ফেসবুকে ঘোরাফেরা করা, এগুলো বেশি সময় না দিয়ে একটু লিটারেচার পড়ো, একটু ইংলিশ লিটারেচার পড়ো, ইন্টারন্যাশনাল লিটারেচার গুলো পড়ো, বাংলাদেশ বা বাংলা লিটারেচার পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, কাজী নজরুল পড়ো, হুমায়ুন আহমেদ পড়ো, জাফর ইকবাল পড়ো, বঙ্কিমচন্দ্র পড়ো। ওকে, তো যারটা ভালো লাগে তুমি পড়ো, লিটারেচার পড়ো, এগুলাই তোমার কেরিয়ার। কেরিয়ার মানে কি, এই জিনিসগুলো একটা সময় দেখবা তোমার ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখতেছে।
মানে তুমি ক্যারিয়ার নিয়ে চিন্তা করার দরকার নেই। ক্যারিয়ার নিয়ে চিন্তা করে কি, হয় তুমি ধরো জব করবা, বিজনেস করবা, এগুলাই তো তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা। তো ওইটা 4 বছর পরে দেখা যাবে। বাট এই 4 বছরে তুমি নিজেকে এমন ভাবে গড়ে তুলো, তোমাকে যখন তোমার ভাইবা বোর্ডে, তুমি কোন একটা জবে গেছো, তোমাকে ভাইবাতে জিজ্ঞাসা করছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, মাথায় রাখবা এই ইন্ট্রোডিউস ইউরসেলফ, এই কোশ্চেনটার অ্যান্সারটাই হচ্ছে কি তোমার একটা ভাইবা বোর্ডের জন্য সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে টার্নিং কোশ্চেন। এই কোশ্চেনটা যে ভালো করে দিতে পারবা, ইফেক্টিভলি সুন্দর করে গুছিয়ে অনেস্টলি দিতে পারবা, সে ধরো যে সিলেক্ট হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। কারণ এই ইন্ট্রোডিউস ইউরসেলফের মধ্যে লুকিয়ে আছে হচ্ছে তুমি তোমার এই লাইফে কি করছো, তোমার অ্যাচিভমেন্টসটা কি, তোমাকে কেন আসলে তারা সিলেক্ট করবে, এই জিনিসটা তোমার ইন্ট্রোডিউস ইউরসেলফের মধ্যে লিখে আছে। এবং তুমি তোমার ইউনিভার্সিটির 4 বছরে তুমি কি করছো, তুমি যদি বলো যে আমার সাহিত্য ভালো লাগে, লিটারেচার ভালো লাগে, তুমি লিটারেচার পড়লা না, তোমাকে যখন লিটারেচার থেকে কোশ্চেন গুলো করবে তুমি পারবা না, হা করে থাকবা। এই জন্য বলি তুমি এই 4 বছরে কিছু জিনিস অর্জন করো। তুমি লিটারেচার পড়লা, তুমি একটু গ্রাফিক ডিজাইন করলা, ক্যানভা আছে গ্রাফিক ডিজাইন করলা, সমস্যা আছে। তুমি চাইলে একটু মানে যে কোনো প্রেজেন্টেশন বানাইতে পারো, প্রেজেন্টেশনই করলা যে আমার এই জিনিসটা ভালো লাগে, ভিডিও এডিটিং করতে পারি, ভিডিও এডিটিং ভালো লাগে আমার, ওকে এই জিনিসগুলো করতে পারো। বা পড়াইতে ভালো লাগে, আমি টিউশন পড়িয়েছি বা হচ্ছে আমি অফলাইনে পড়াইলাম, অ্যাডটেকে পড়াইলাম, এই জিনিসগুলো তোমার হচ্ছে কি তোমার ইন্ট্রোডিউস ইউরসেলফের মধ্যে এই জিনিসগুলো কাজে লাগবে, এই যেগুলো গ্যাদার করো। তুমি ক্লাব করতে পারো, বা ক্লাবে তুমি এই দায়িত্বে ছিলা, এইটা হচ্ছে তোমার একটা ইন্ট্রোডিউস ইউরসেলফ। তোমার ইন্ট্রোডিউস ইউরসেলফ এই না যে তুমি কোন স্কুল থেকে পাস করছো, কোন কলেজ থেকে পাস করছো, এইটা তোমার ইন্ট্রোডাকশন না। তুমি কোন ইউনিভার্সিটি থেকে পাস করছো, তোমার ইন্ট্রোডাকশন মানে হচ্ছে তুমি আসলে লাইফে অ্যাচিভমেন্ট, এক্সট্রা কি কি অ্যাচিভমেন্ট করছো, এই জিনিসগুলো তোমার হচ্ছে ইন্ট্রোডিউস। তোমার জিপিএ 5 দিয়ে তোমাকে জব দিবে না, তোমাকে জবটা দিবে হচ্ছে কি তুমি মানুষটা কি